হ্যালো এভরিওয়ান। এবার আমিও একজন ইসি স্টুডেন্ট। এবার তোদের যে সাবজেক্টটা নিয়ে আমি বলবো ভেবেছি সেটা হচ্ছে সিগন্যাল সিস্টেম। এবার প্রথমেই যদি বলি সিগন্যাল সিস্টেমে সিলেবাসটা নিয়ে কিছুটা বলা যাক। সিগন্যাল সিস্টেমে চারটে তো মানে ম্যাকআউটের এটা সিলেবাস। ম্যাকআউটের সিলেবাস হিসাবে তোদের এখানে তোর চারটে হচ্ছে যে মডিউল আছে। মডিউলটা নিয়ে প্রথমে বলতে গেলে তোর মডিউল ওয়ানে তোর ধর আছে সিগন্যাল সিস্টেম। সিগন্যাল সিস্টেমে সিগন্যাল সিস্টেমের বেসিক কিছু নিয়ে বলা আছে তোর এখানে। তোর যেমন ধর এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল, কন্টিনিউশন ডিসক্রিট টাইম সিগন্যাল, তারপর তোর অ্যাম্পলিটিউড সিগন্যাল, সিগন্যাল প্রপার্টিজ, লিনিয়ারিটি, অ্যাডিটিভিটি, হোমোজেনিটিভিটি, তারপর শিফট, ইনভেরিয়েন্স, কজালিটি, স্টেবিলিটি, এগুলো হলো তোর হচ্ছে। তারপর তোর ধর সেকেন্ড মডিউলে মেনলি তোর সিস্টেম নিয়ে আলোচনা করা আছে এখানে। তোর ফার্স্টেই যে টপিকটা আছে ধর এইটা ধর ইম্পর্টেন্ট একটা টপিক, লিনিয়ার শিফট ইনভেরিয়েন্স সিস্টেম, ইম্পালস রেসপন্স, এটা একটা ইম্পর্টেন্ট, স্টেপ রেসপন্স, কনভলিউশন হচ্ছে যে এইখানে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কোশ্চেন তো আসেই একটা করে। তো ধর এখানে সেকেন্ড মডিউলে সিস্টেম নিয়ে মোটামুটি আলোচনা করা আছে। তারপর তোর এই যে থার্ড মডিউলে তোর মেনলি আলোচনা করা আছে ফুরিয়ার সিরিজ নিয়ে। ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন, ডিসক্রিট টাইম ফুরিয়ার সিরিজ, কন্টিনিউয়াস টাইম ফুরিয়ার সিরিজ, এইসব নিয়ে আলোচনা করা আছে। এখানে দেখ একটা থিওরেম আছে, ইম্পর্টেন্ট থিওরেম, পার্সেভালস থিওরেম। এইটা থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে। আর তোর এই যে মডিউল ফোরে তোর আছে ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে। মেনলি এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়েরই চ্যাপ্টারটা, কন্টিনিউয়াস টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। তারপর হচ্ছে তোর এর মধ্যেও আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটাও সব থেকে ইম্পর্টেন্ট হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর জেস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে তোর ফুরিয়ার ট্রান্সফর্মেরই একটা পার্ট, যেটা হচ্ছে কন্টিনিউয়াস ফুরিয়ার ট্রান্সফর্মের একটা অ্যাডভান্স ভার্সন। আর জেড ট্রান্সফর্মটা হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের একটা অ্যাডভান্স ভার্সন। এইখানে তোর ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে ওটা আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর জেড ট্রান্সফর্ম নিয়ে মডিউল ফোরেতে ওটা পার্টটা। আর এখানে ধর মডিউল ফাইভে তোর এইটা অতটাও ইম্পর্টেন্ট নয় আর কি, বড় চ্যাপ্টার নয়। এটার মধ্যে তো স্যাম্পলিং থিওরেম আছে, অ্যালাইজিং এফেক্ট, এটা থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে। কিছু কিছু ইম্পর্টেন্ট, বেশি পড়ার দরকার নেই চ্যাপ্টারটা। তাহলে আজকে শুরু করা যাক ফার্স্টের মডিউল। হয়তো আমি মডিউল ওয়াইজ ওরমভাবে পড়াবো না, কিন্তু যেগুলো পরপর টপিক সেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সেগুলোই হয়তো বলার চেষ্টা করবো। শুরু করা যাক সিগন্যাল সিস্টেম। সিগন্যাল কি? সিগন্যাল হচ্ছে ফিজিক্যাল একটা কোয়ান্টিটি। তার একবার সিগন্যাল হচ্ছে যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট কনটেন্স ইনফরমেশন। এটা হচ্ছে একটা ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন কন্টেন্ট করে, যেটাকে এক্সপ্রেস করা হয় ম্যাথমেটিক্যালি ফাংশন হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ইউজুয়ালি টাইমের সাথে ডিপেন্ড করে। দেখ এখানে যেমন ধর একটা সিগন্যাল আঁকা আছে, এক্স অ্যাক্সিসে বরাবর টাইম নেওয়া হয়েছে, আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর এফটি মানে ফাংশনটা নেওয়া হয়েছে। আমার ফাংশন কীভাবে লিখি, যেমন ধর ওয়াই এরকমভাবে লিখি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। তাহলে এখানে ধর
টাইমের রেসপেক্টে তাই এফটি লেখা হয়েছে। এফটি ইজ ইকুয়াল টু ধর এখানে 1 লেখা হয়েছে, এটা 1, তার জন্য এটা হচ্ছে ম্যাগনিটিউড, তার জন্য এটা 1, আর এখানে এটা তো টাইমটা কোন টাইমটার মধ্যে রয়েছে আর কি সিগন্যালটা, এটা হচ্ছে -4 থেকে 6-এর মধ্যে, আর যদি অন্য কোথাও থাকে তাহলে 0। এটা হচ্ছে সিগন্যালের একটা তোর গ্রাফ টাইপের। আর সিস্টেম কি, সিস্টেম হচ্ছে যে it is a interconnection between defined physical components which is used one form of signal to other, মানে একটা দুটো সিগন্যালের ইন্টারমিডিয়েট ফর্ম যেটা হচ্ছে, যেটাকে সিস্টেম বলে। মানে একটা সিগন্যালের ধর ইনপুট যে সিগন্যালটা সেটা হচ্ছে যে এক্সাইটেশন বলে, আর সিস্টেমের মাধ্যমে চেঞ্জ হয়ে সেটা ধর রেসপন্সে আসছে, হলো। তারপর এবারে তোর বলা যাক কিছু বেসিক টাইপস অফ সিগন্যাল কিছু ভাগ নিয়ে বলা যায়। ফার্স্ট হচ্ছে যে তোর কন্টিনিউয়াস টাইম অ্যান্ড কন্টিনিউয়াস ইন ভ্যালু সিগন্যাল। এটা ধর এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু এর গ্রাফগুলো দেখে রাখা দরকার। তো হচ্ছে যে এই ধর এটা একটা সাইনোসয়েড গ্রাফ। কন্টিনিউয়াস টাইম মানে তোর 0 থেকে 4-এর মধ্যে টাইমের মধ্যে এই গ্রাফটা আঁকা হয়েছে। আর কন্টিনিউয়াস ভ্যালু মানে এখানে বলতে হচ্ছে এই যে এর পিক ম্যাগনিটিউডটা হচ্ছে যে +5 থেকে -5। কন্টিনিউয়াস ভ্যালু মানে +5 ভোল্ট থেকে -5 ভোল্ট ভ্যালু, মানে অল ভ্যালু আর প্রেজেন্ট। এই যে তোর এই যে সিগন্যালটার মধ্যে প্রত্যেকটা ধর এরমভাবে আমি যদি টানি, এরমভাবে প্রত্যেকটা টাইমের রেসপেক্টেই আমার তোর প্রত্যেকটা ভ্যালুই আমি পাবো। ওর জন্য এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস টাইম অ্যান্ড কন্টিনিউয়াস ভ্যালু সিগন্যাল। এরপর তো ধর কন্টিনিউয়াস ইন টাইম বা ডিসক্রিট ইন ভ্যালু, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে টাইমের রেসপেক্টে, মানে তোর ধর মানে টাইমটা তো রয়েছে কন্টিনিউয়াস টাইম, কিন্তু তোর সব ভ্যালুগুলো আমি পাবো নি। তার মানে তোর হচ্ছে যে এখানেও তোর -5 থেকে +5 থেকে -5-এর মধ্যেই রয়েছে, কিন্তু তোর দেখ এই যে 2 মানে টাইম যখন 2, তার রেসপেক্টে দুটোই আমরা ভ্যালু পাচ্ছি, +5ও পাচ্ছি -5ও পাচ্ছি, মানে সব ভ্যালুগুলো পাচ্ছি। তো ধর এখানে ধর 1 বা 1.5, 5ই পাচ্ছি প্রত্যেকটা ইয়েতে, তার জন্য সব ভ্যালু তো পাচ্ছি না এখানে, ওর জন্য এটা ডিসক্রিট ইন ভ্যালু। তারপর এখানে ধর আরেকটা টাইপ হচ্ছে যে কন্টিনিউয়াস ইন ভ্যালু বা ডিসক্রিট ইন টাইম। প্রথমে যে সিগন্যালটা সেটাই এখানে ধর আঁকা আছে সিগন্যালের গ্রাফটা, তার সাথে ধর আরেকটা, এটা ধর একটা সিগন্যাল, এটা শুধুমাত্র দেখে রাখ, মানে এটার নাম হচ্ছে ইম্পালস ট্রেন। এখন আপাতত দেখে রাখ, পরে এটা বুঝতে পারবি। ইম্পালস মানে তো ধর এরকম প্রত্যেকটা ইম্পালসের যে ভাগ সিঙ্গেল ইউনিটের মতো লাইনের মতো দাঁড়িয়ে আছে। ধর এই দুটো সিগন্যালকে আমি যদি মাল্টিপ্লাই করি, এইটা আর এইটা, এটা ম্যাগনিটিউড হচ্ছে সবগুলোর 1, এটার ইম্পালস ট্রেনের যে গ্রাফটা আছে। এবার এইটা মানে ফার্স্টে যে সাইনোসয়েড গ্রাফটার সাথে ইম্পালস ট্রেনের গ্রাফটা যদি এবার মাল্টিপ্লাই করি, তাহলে তোর এইখানে এইটার তো ভ্যালু তোর 5 পর্যন্ত ছিল, আর এটা -5 পর্যন্ত ছিল। এবার আমরা যদি করি, এটার সাথে মাল্টিপ্লাই করি, তাহলে তোর ধর এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে ধর 1 আছে, এখানে ধর 3 আছে, এরমভাবে গেছে। এবার 1-এর সাথে যদি আমি প্রত্যেকটা মাল্টিপ্লাই করি, তো তোর ধর এখানে 1ই হবে। মাল্টিপ্লাই করার পরে যে গ্রাফটা তোর ধর
একই হবে, একের সাথে গুণ করলে একই হবে, একের সাথে দুইকে গুণ করলে দুই হবে। ওই জন্য দেখ একটু একটু করে বেড়ে বেড়ে গেছে, আবার যখন নিচে নেমেছে তখন কমে কমে আছে। আর তোর এইটা যেটা দেখছিস এটা ডটেডে আছে, এটা মানে দেখানোর জন্য, এটা কিছু নয় আর কি। এই যে এটা দিয়ে এইটাই আর কি এখানে আঁকা আছে। আর একটা টাইপ আছে ডিসক্রিট ইন টাইম অ্যান্ড ডিসক্রিট ইন ভ্যালু, মানে তোর যেটা হচ্ছে টাইমেও ডিসক্রিট মানে আর ভ্যালুটাও ডিসক্রিট। এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, এগুলো বেশি জানা দরকার, এইগুলো হলো বেসিক পার্ট। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এইগুলো জানা দরকার। অপারেশন অন সিগন্যাল, অপারেশন অন সিগন্যাল ফার্স্ট টাইপটা হচ্ছে টাইম শিফটিং। এখানে ধর এই যে গ্রাফটা আঁকা আছে, এক্স অফ টি প্লাস মাইনাস টি নট, প্লাস মানে এখানে হচ্ছে অ্যাডভান্স, আর মাইনাস মানে হচ্ছে ডিলে, মানে বেশি সময় নেবে। আর টি নট যেটা দেখছিস এটা হচ্ছে এনি কনস্ট্যান্ট ভ্যালু হবে, মাইনাস মানে ডিলে। এবার শিফট দ্য সিগন্যাল টু রাইট সাইড, মানে তোর ধর একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। এখানে ধর বলেছে যে এই যে সিগন্যালটাকে মানে এক্স অফ টি, যেটা এক্স অফ টি প্লাস 4 করা হয়েছে। এবার যদি এইরকম সিগন্যাল মানে এইরকম সিগন্যাল থেকে এইরকম সিগন্যালে কনভার্ট করতে পারলে, গ্রাফ আঁকতে পারলে, তখন তোর এই যে ভিতরের ভ্যালুটা, এক্সের ভিতরের ভ্যালুটা, এইটা ইকুয়াল টু 0 করে দিবি, তাহলে টি ইকুয়াল টু -4 আসছে। তাহলে এই যে তলার যে মানে টাইমের যে ভ্যালুগুলো -2 থেকে এটা -6 আছে, মানে -2 এর সাথে আমি যদি -4 অ্যাড করি তাহলে -6 হচ্ছে। আর এইখানে দেখ 6 পর্যন্ত এটা ছিল, ওর জন্য এখানে যদি -4টা অ্যাড করি তাহলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এরকমই হচ্ছে। আর এখানে ম্যাগনিটিউডটা 1 ছিল, এটা এখানে একই থাকবে। বুঝতে পারলি টাইম শিফটিং কি? সেকেন্ড টাইপ হচ্ছে যে টাইম স্কেলিং, এটাকে রিপ্রেজেন্ট করে এক্স অফ টি আলফা অফ টি। আলফাটাকে বলা হয় স্কেলিং ফ্যাক্টর। আলফাটা যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে। আলফাটা যদি 1-এর থেকে বেশি হয় সিগন্যাল কম্প্রেশন বলা হয় ওটাকে, আর যদি 1-এর থেকে কম হয় এক্সপেনশন হবে সিগন্যালটা। আর এই যে ধর এইরকম প্রথমে যে এই সিগন্যালটা ছিল, এই সিগন্যালটা, এইটাকেই যদি টাইম স্কেলিংয়ে বলে যে ধর এক্স এইরকম ফর্মে আনতে বললে, গ্রাফটাকে এরকম দেখাতে বললে, এক্স অফ ব্যাকেটে 2 অফ টি, এক্স অফ টি ছিল আগেরটাতে, তাই এই যে 2টা, এই যে তোর এখানে যে ভ্যালুগুলো আছে -2 থেকে -6, এখানে যাই ভ্যালুই থাকুক মানে ওই যে আগের ভ্যালুটা মানে -2/2 হয়ে যাবে। এখানে -2/2 হয়ে -1, এখানে 6/2 হয়ে 3, মানে এটা -1 থেকে 3-র মধ্যে থাকছে দেখ গ্রাফটা। আর আগে কি ছিল -2 থেকে 6-এর মধ্যে, মানে এখানে যাই ভ্যালুই থাকুক 2, 3, হাফ, মানে এইটা বাই সেই ভ্যালুটা মানে আলফাটা। আর আর একটা টাইপ হচ্ছে টাইম রিভার্সাল, আর এটাকে আরেকভাবে বলে ফোল্ডিং অপারেশন। মানে তোর ধর টাইম এক্স অফ টি যেটা ছিল আগে ধর -2 থেকে 6-এর মধ্যে, ওইটাকেই ধর উল্টে দিয়েছে পুরো গ্রাফ, মানে গ্রাফটাকে পুরো উল্টে দিয়েছে, এইদিকে -6 চলে এসছে, এখানে 2 চলে এসছে। এইটাই হচ্ছে ব্যাপার। এখানে ধর একটা প্রবলেম দেওয়া আছে, ফর দিস গিভেন এক্স অফ টি, মানে বলেছে এই যে ইকুয়েশনটার গ্রাফটা মানে চেঞ্জ করে এক্স অফ টিটা দিয়ে দিয়েছে, এবার ভিতরে যে এগুলো চেঞ্জ করে করে তোকে করতে হবে। ওর জন্য আমরা প্রথমে কী করছি, মেথড মুভিং রাইট টু দ্য লেফট, মানে শেষ থেকে আমরা চেঞ্জ করে করে আসছি একটা একটা করে, একবারে তো করা বুঝতেও পারবি না তোরা প্রথম প্রথম। তাহলে তোর কী হচ্ছে, এক্স অফ টি +4, এখানে +4 আছে, তার জন্য +4 করতে গেলে কী হচ্ছে, প্লাস যদি 4 হয় মানে এটা উল্টো, মানে তোর -4 এখানে অ্যাড করতে, মানে -4 তো দুদিকে অ্যাড করতে হবে,
4-এর সাথে -4 যদি অ্যাড করিস -8 হচ্ছে, আর এখানে 8-এর সাথে যদি -4 অ্যাড করিস মানে সাবট্রাক্টই হচ্ছে 4 হয়ে যাচ্ছে। আর এই যে ম্যাগনিটিউডটা এটা সেমই আছে 4 আর এখানে তুই এরপরে কী করছিস, এরপরে অপারেশনটা করছিস তুই এখানে হচ্ছে টাইম স্কেলিং মানে -2 চলে আসতে, তার জন্য কী হচ্ছে তুই এইটার পর এটাকে 2 দিয়ে ভাগ করছিস মানে -8কে 2 দিয়ে যখন ভাগ করছিস -4 হচ্ছে, এদিকে 4কে 2 দিয়ে যখন ভাগ করছিস তখন 2 হচ্ছে হলো। আর এখানে দেখ মাইনাস আছে, মাইনাসের জন্য হচ্ছে রিভার্সাল হচ্ছে, তার মানে তোর দেখ পুরো এটা উল্টে গেছে, 2টা এদিকে চলে এসছে আর 4টা এইদিকে চলে এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তোর ধর এইগুলো ইম্পর্টেন্ট, মানে এইগুলো জানতেই হবে, নাহলে তো হবেই না, পড়াই যাবে না কিছু। এলিমেন্টারি সিগন্যাল, তিনটে মেনলি এলিমেন্টারি সিগন্যাল আছে, ইউনিট স্টেপ আর র্যাম্প সিগন্যাল আর ইম্পালস সিগন্যাল। প্রথমে যেটা আমরা বলবো ইউনিট স্টেপ সিগন্যাল, এটা আরেকটা নাম হচ্ছে হেভিসাইড স্টেপ ফাংশন। মানে তোর ধর যেসব সিগন্যালগুলো পার্টিকুলার টাইমে এক্সিস্ট করে এবং সবসময়ের জন্য এক্সিস্ট করে, মানে ধর ইউনিট যেখানে যেহেতু এখানে বলা আছে, তো ধর এইটাকে ডিনোট করা হয় ইউ প্যাকেটে টি দিয়ে, ইউনিট যেহেতু বলছে, আর ইউনিট মানে এখানে 1, ভ্যালুটা 1 হবে। তো এটা রিপ্রেজেন্ট করা ইউটি ইজ ইকুয়াল টু 1 যখন মানে টাইমটা টিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হচ্ছে, মানে যখন বেশি হচ্ছে 0 থেকে মানে পজিটিভে তখন হচ্ছে, আর যখন নেগেটিভ হবে তখন 0 হবে। তার জন্য এখানে দেখ কোনো লাইন টানাই নাই, ম্যাগনিটিউড এখানে এইদিকে কোনো কিছুই নাই। ধর এইটাকে যদি বলে ফর ফাইন্ড করতে যে ইউ অফ টি -4 মানে +4 অ্যাড হবে, মানে এখানে ধর এই সিগন্যালটা 0 থেকে শুরু হয়েছিল, এই যে 0 থেকে, 0 +4 যদি অ্যাড করিস -4, ওর জন্য এটাকে যদি 0 করিস ভিতরের পার্টটাকে, তাহলে টি ইজ ইকুয়াল টু 4, তাহলে 4টাকে অ্যাড করছিস 0-র সাথে, এই যে 0টার সাথে, তার জন্য এটা সরে এইখানে চলে আসছে, দিয়ে এরকম শুরু হচ্ছে, তার জন্য এটা এখানে দেখানো হয়েছে এরকম। এবার যদি বলো তো 3, এই যে এই পার্টটা ফার্স্টে যদি কিছু লেখা থাকে, তো ধর এটা তো 1 ছিল ফার্স্টে ইউনিটের জন্য, ইউনিট স্টেপ এখানেও 1 হয়েছে। এবার ধর এখানে যদি এখানে যেটা এখানে লেখা ছিল 3 ইউ টি + 2, মানে 3 এখানে যাই লেখা হবে সেটা ম্যাগনিটিউড হবে, এখানে 3 লেখা আছে তার জন্য এটা 3 হয়ে গেছে। আর বাকি তো জানিস সিগন্যালের কে 3টে পার্টে ভাগ করা হয়। তোর হচ্ছে যে ফার্স্ট হচ্ছে কজাল সিগন্যাল, নন কজাল আর অ্যান্টি কজাল। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে তোর কজাল মানে হচ্ছে যে টি মানে পজিটিভ টি এর জন্য টাইমটা যদি পজিটিভ হয় তাহলে সেই পার্টটাতেই এক্সিস্ট করবে গ্রাফটা, মানে পজিটিভ ভ্যালু টি এর পজিটিভ ভ্যালুর জন্যই এক্সিস্ট করছে, দেখে এই দিকেই আছে গ্রাফটা, এই দিকে কিছু নাই, মানে এই নেগেটিভ পার্টটাতে কিছু নাই। আর নন কোজাল মানে কি? তো দুটো পার্টি এক্সিস্ট করবে, মানে পজিটিভ পার্টেও এক্সিস্ট করবে আর নেগেটিভ পার্টেও এক্সিস্ট করবে। দেখ তার জন্য দুদিকই আছে, নেগেটিভ পার্টও আছে পজিটিভ পার্টও আছে। আর অ্যান্টিকোজাল মানে কি? তোর হচ্ছে যে নেগেটিভ পার্টে এক্সিস্ট করবে শুধু, হলো এগুলো। তারপর ধর এখানে তোর আর একটা প্রবলেমের মতো দিয়েছে ছোটো বড়ো, ইউনিট স্টেপ সিগন্যাল ড্র করতে হবে, মানে এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, বলেছে তোকে ড্র করতে ইউ অফ টি প্লাস এ মাইনাস ইউ অফ টি মাইনাস এ, মানে ইউ মানে কি এখানে ইউনিট, তার মানে তোর এখানে ম্যাগনিটিউড তো 1ই হয়, ইউ মানে কিছু লেখা নেই, মানে এখানে 1ই। এটা গোটাটাকে তো একসাথে করা যাবে না, অর্ধেক অর্ধেক করে করতে হবে দুটো পার্টে। ইউ অফ টি প্লাস 1টাকে আগে আমি লিখবো, এই যে টি +1 নয় এ, এইটাকে যদি আমি 0 করি টি প্লাস এটাকে, তাহলে হচ্ছে যে তোর টি ইজ ইকুয়াল টু -a হচ্ছে, তাহলে তোর এটা শুরু হচ্ছে, মানে নর্মালি তোর ইউ অফ টি কি 0 থেকে শুরু হয়, মানে এরকম শুরু হয় 0 থেকে, তোর 0 থেকে শুরু হয়, তার জন্য অ্যাড হচ্ছে, সবসময় অ্যাড হয়, টি ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা হবে
যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সেটার সাথে অ্যাড হবে টাইমটার সাথে। তার জন্য এটা 0 মাইনাস এ অ্যাড হয়েছে, তার জন্য মাইনাস এ হচ্ছে থেকে। আর ম্যাগনিটিউড তো কিছু লেখাই নেই বলে ওইখানে 1 ছিল, তাই ওটাই হচ্ছে। আর এইটা এবার করছি, এটা ইউ অফ টি মাইনাস এ প্লাস এ হচ্ছে ইউ অফ টি, তো এই নর্মালি এটা হয়। আর যদি প্লাস এ থেকে শুরু হয় তাহলে এরকম হচ্ছে, প্লাস এ থেকে হচ্ছে শুরু। আর এবার দুটোকে যখন আমরা এখানে বলেছে সাবস্ট্রাক্ট করতে, তাহলে কি হচ্ছে, এইখান থেকে এটা থাকছে, এইটা থেকে এইটা ফার্স্টে আছে, এইটা থেকে এইটা বিয়োগ করছি, তাহলে তোর ধর এই যে এইটা তো চলতেই থাকে ইনফাইনাইট ভাবে, তো এই পার্টটা কেটে যাচ্ছে, এখানে এটা সারা হয়ে যাচ্ছে, এখানে এটা আবার শুরু হচ্ছে, এই যে এখানে এটা শুরু হচ্ছে। তার জন্য দেখ এই যে এখানে এইটুকু পর্যন্তই হয়ে রয়ে যাচ্ছে। এই যে ইকুয়েশনটা দেখছিস, এটা হচ্ছে পরে জানতে পারবি, মানে এটাকে গেট ফাংশন বলা হয়, বুঝতে পেরেছিস? কেন ধর আর একটা ধর এরকম কোশ্চেন দিতে পারে, দেওয়ার চান্স কম, তবে এগুলো জেনে রাখলে ভালো, প্রথম প্রথম বেশি যখন জানছিস। এক্সপ্রেশন ধর এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে, বলছে যে তোর এক্সপ্রেশনটা বার করতে, এখান থেকে মানে এক্সপ্রেশনটা কি হবে এই গ্রাফটা, এরকম লাইন আছে মানে, তার মানে তুই বুঝতেই পারছিস, এরকম লাইন আছে মানে তুই বুঝতেই পারছিস যে এটা ইউনিট সিগন্যাল। তাহলে কি হচ্ছে যে তুই প্রথমে এই দিক থেকে যখন শুরু করছিস, এইরকম এই দিক থেকে যখন শুরু করছিস, এইটার দেখ ম্যাগনিটিউডটা ফার্স্টে কি থাকে, ইউ এর ম্যাগনিটিউড এখানে -4 পর্যন্ত আছে, -4 লিখে দিলি ইউ, এরপর এখানে +5 আছে, ওর জন্য এটা ইউ অফ টি -5 আছে। যাই থাকবে অপোজিট, অপোজিট মানে যদি মাইনাস থাকে এখানে প্লাস লিখবি, t+5, তারপর আবার প্লাস দিয়ে, তো ধর এই যে সিগন্যালটা, এটা ম্যাগনিটিউডটা এই দিকে যাচ্ছে, যেতে যেতে এই দিকে যাচ্ছে, মানে তোর ধর -4 থেকে -3-তে আসছে, ওর জন্য এই যে ম্যাগনিটিউডের ডিফারেন্সটা কি, তাহলে 1, ওর জন্য এখানে 1 থাকছে। এবার ইউ অফ, আর এইখানে টাইমটা কত, টাইমটা হচ্ছে যে -4, ওর জন্য তুই ইউ অফ t+4 করছিস, প্লাস করছিস, হলো। এবার তোর ধর এটা এরমভাবেই যাচ্ছে, যেতে যেতে তোর ধর যে -3, কি হচ্ছে, টিটা -3, আর এখানে ম্যাগনিটিউডটা -3 থেকে যাচ্ছে পজিটিভে +2-এ, তাহলে এটা কি হচ্ছে, মানে যেটা শেষে যাচ্ছে -2, মানে এইটা হচ্ছে এইটা হচ্ছে -2 আর এটা -3, তাহলে কি হবে -2 2 -3, তাহলে ভ্যালুটা আসছে 5 এখানে, আর এইখানে 5, আর এইখানে যে টাইমটা আছে -3, ওই জন্য ইউ অফ টি +3, এটা যাচ্ছে তোর মানে এই যে 2টা পর্যন্ত যাচ্ছে, এতটা পর্যন্ত, ততক্ষণ এটাই হচ্ছে। তারপর আবার তোর ধর এখানে 2 আছে, 2 থেকে 3-এ যাচ্ছে, তাহলে এই যে ইয়েটা, এইটার ম্যাগনিটিউডটা 1, এখানে ওর জন্য 1 লেখা হয়েছে। আর ইউ অফ টাইমটা আছে যে +4, ওই জন্য t-4 লিখেছি, আচ্ছা। এবার দেখ তোর হচ্ছে যে সব যে ডিরেকশানগুলো সব উপর দিকে উঠেই যাচ্ছে, এখনো পর্যন্ত একটাও নামেনি। এবার দেখ এটা নামছে নিচের দিকে, আর কিছু নেই, তো ওই জন্য এইখানে এটা মাইনাস হচ্ছে, এই যে 3-এর আগে, আর এটা 3 হচ্ছে, আর এটা 6 আছে মানে +6 আছে মানে t-6 হচ্ছে, বুঝতে পেরেছিস? এরমভাবে করতে হয় এগুলো। আর সেকেন্ড হচ্ছে যে র্যাম সিগন্যালকে তো ডিফাইন করা হয় আর অফ টি দিয়ে, আর ব্র্যাকেটে টি দিয়ে। আর এটা হচ্ছে যে সিগন্যালটা দেখতে হয় হচ্ছে যে এইরকম বেঁকে যাচ্ছে, কিন্তু যেরকম ছিল সেরকমই আর কি, এরকম গ্রাফটা হয়।
আর এটা হচ্ছে যে আর অফ টি ইজ ইকুয়াল টু টি হয়, মানে দেখ এখানে তো টাইম যেটা হচ্ছে 1, ওর জন্য এখানে ভ্যালুটাও হচ্ছে 1, 2, 2, মানে ওর জন্য এখানে টি লেখা হয়েছে, মানে টাইম যা হবে ভ্যালুটাও তাই হচ্ছে, ওই পর্যন্তই। আর হলো, আর স্লোপ কীভাবে বার করতে হয়, স্লোপ হচ্ছে ওয়াই বাই এক্স হয়, মানে এটা ডেল ওয়াই বাই ডেল এক্স হয়। মানে তোর ধর আমি যদি এইটা স্লোপ বার করতে চাই এটার, তাহলে ওয়াইটা প্রথমে মানে 3 মাইনাস 2, আর এইখানে তোর ধর আর নিচে এক্স এর এখানে 3 মাইনাস 2, হলো। আর এখানে এক্স অফ টি ইজ ইকুয়াল টু এ আর টি, আর টি তো এখানে টি, ওর জন্য এ টি লিখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে যে এখানে তোর কোএফিসিয়েন্ট, এ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট, মানে স্লোপটাই হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট 5। এইটা যদি স্লোপ বার করতে বলা হয় এই গ্রাফটার, তাহলে হচ্ছে যে তোর এখানে তো ওয়াই হচ্ছে যে ডেল ওয়াই হচ্ছে যে 15 মাইনাস 10, আর এখানে ডেল এক্স হচ্ছে 3 মাইনাস 2, তাহলে এটা 5 হচ্ছে। আর তাহলে এখানে এটা হচ্ছে 5, স্লোপটাই হচ্ছে যে কোএফিসিয়েন্ট। এখানে দেখ একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো পরেও দেখতে পাবি, মানে ডেরিভেশন অফ র্যাম্প ফাংশন হচ্ছে যে র্যাম্প সিগন্যাল হচ্ছে যে ইউনিট ইকুয়াল টু হচ্ছে যে ইউনিট স্টেপ সিগন্যাল, এটা। এইখানে দেখ তোর এই যে একটা দেওয়া রয়েছে ইকুয়েশন, বা টি প্লাস 8 মানে +8 মানে -8 থেকে শুরু হবে। আর এখানে 5 আছে, 5 মানে এটা হচ্ছে স্লোপটা, তো এই যে কোএফিসিয়েন্টটা সামনে যেটা থাকবে সেটাই স্লোপ। এবার তো তার -8 থেকে শুরু হচ্ছে, এবার শুরু হয়ে যাচ্ছে যে 6-এর আগে পর্যন্ত, মানে +6 আছে তাই -6 পর্যন্ত দেখ যাচ্ছে দিয়ে। হ্যাঁ, এবার হচ্ছে যে এইটা তোরা দেখে একটু বোঝার চেষ্টা করিস গল্পটা কীভাবে কী হচ্ছে, কিছু না বুঝতে হলে তখন বলিস, তখন বলবো এটা। তারপর দেখ এইখানে তোর বলেছে কনভার্ট ইন স্টেপ সিগন্যাল, মানে এখানে তোদের একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে এক্স অফ টি ওয়াই অফ সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু 1, যখন সাইন ওমেগা টিটা 0-র থেকে বড়, আর যখন সাইন ওমেগা টি 0-র থেকে ছোটো তখন 0, মানে পজিটিভে 1 হবে যখন স্টেপ সিগন্যালে আমি এটাকে কনভার্ট করবো। সাইনোসয়েডাল সিগন্যালটা পজিটিভ নেগেটিভ দুটোতেই থাকছে, নিচে তো আছে উপরে, কিন্তু যখন নেগেটিভে যখন আমি কনভার্ট করবো যখন স্টেপ সিগন্যালে, তখন নেগেটিভে কিছুই থাকবে না, কারণ এখানে 0 বলে দিয়েছে, শুধু পজিটিভে 1, তার জন্য এটা 1 হচ্ছে। যখন নামছে এটার মতনই নিচে নামছে, আর এটা 1ই হচ্ছে, দেখ এইটার সাথে এরমভাবে হচ্ছে এটা। আর এরপর আর একটা যেটা ফাংশন হচ্ছে যে 3 নম্বর ফাংশনটা হচ্ছে ইম্পালস ফাংশন, এটাকে ডিনোট করা হয় ডেল অফ টি দিয়ে। এরপর এই সিগন্যালটা তো এরমভাবে আঁকা হয় আর কি, নর্মালি এরমভাবে, কিন্তু এইটা যখন আমরা স্লোপটা বার করছি, স্লোপটা ধর এতে আছে, টাইম এতে, তার জন্য 1/a হচ্ছে, আর এটা ধর a1-এ আছে, a1-এ আসছে এরমভাবে, তখন এটা a1 আছে, ওই জন্য স্লোপটা 1/a1 হচ্ছে। হ্যাঁ, এরকম করতে করতে যদি আমরা ধর এরকম করতে করতে যেতে 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 যদি একবারে পুরো ঠিকে যায়, মানে 0-তে যদি হয়ে যায়, তখন স্লোপটা কি হবে 1/0, মানে 0-তে যদি থাকে, এই 0-তে যদি এরকম থাকে সরে সরে গিয়ে, তখন এই দেখ এখানে লেখা আছে যে 1 যদি 0 হয়ে যায় তখন ইনফিনাইট ম্যাগনিটিউড হয়ে যাবে। ইনফিনাইট ম্যাগনিটিউড তো সম্ভব নয়,
তার জন্য আমরা কি করি, এরিয়া নিয়ে কাজ করি। আর যখন এতে আমরা নিচ্ছি, এখন এ থেকে নিয়ে এরমভাবে যদি করি, তখন স্লোপটা কি হচ্ছে, স্লোপ নয়, এখানে এরিয়া নিয়ে কাজ করছি, তাই এখানে এ হলে এ ইন্টু, আর এটা স্লোপটা হচ্ছে 1/a, তাহলে 1 হচ্ছে, তার মানে সবসময় ভ্যালুটা 1ই হবে এরমভাবে। তার জন্য যাতে ইনফাইনাইট না হয়, ওর জন্যে আমরা এটা তোর এরিয়া নিয়ে কাজ করছি। আর এটাকে নর্মালি লেখা হয় ডেল অফ টি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট যখন টি ইজ ইকুয়াল টু 0, আর জিরো যখন তোর টি ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু 0। আর এটা যদি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল অফ টি ডিটি, তাহলে 1 হচ্ছে। এই যে দেখলি তোরা এরিয়াটাতে বেরোচ্ছে 1। আর এটাকে আরেকভাবে লেখা যায় -0 টু 0 প্লাস, সেটাও 1। আর এটাও তোরা একটু দেখিস যে কিভাবে হচ্ছে, মানে এখানেও তো ধর র্যাম্প ফাংশন আগেরটার মতনই দিয়ে দিয়েছে, দিয়ে তোর তুই ওরমভাবে র্যাম্প ফাংশনটাকে গ্রাফে কনভার্ট করলি, দিয়ে যদি ডিফারেন্সিয়েশন করিস, ডিফারেন্সিয়েশন তোকে যে ফর্মুলাটা দেখবি আগে বলেছিলাম, যদি র্যাম্প ফাংশনের ডিফারেন্সিয়েশন করিস তখন ইউনিট স্টেপ হবে। ওর জন্য দেখ এটা ইউনিট স্টেপে হচ্ছে, মানে এখানে তো ধর স্লোপটা 3 আছে, 3 পর্যন্ত গেছে, দিয়ে 4 হয়েছে, দিয়ে স্লোপটা 0 আছে বলে একবার নিচে হয়ে গেছে, আবার এটা তো ধর নিচে নামছে বলে নেগেটিভে গেছে, -3 হয়েছে, দিয়ে আবার এটা উঠছে, এরমভাবে হচ্ছে। এটা দেখে একটু বোঝার চেষ্টা করিস। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আর পরের দিন আর একটা নতুন টপিক নিয়ে বলবো।